আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানালো তার প্রধানমন্ত্রী দপ্তর। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদিবাদী আজ জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে ৭৫ বছর বয়সী ইহুদিবাদী ইসরায়েলি নেতার রুটিন কোলোনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছে। এরপর জানাবো দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার শতভাগ বাসিন্দা, বলছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস OCHA এর একজন মুখপাত্র বলেছে, গাজা পৃথিবীর একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল যেখানে সমস্ত জনসংখ্যা এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে। অবস্থায় তাদের রক্ষা করা জরুরি। এদিকে কিসের দ্বন্দ্বের কারণে ট্রাম্পের কাছ থেকে সরে গেলেন ইলন মাস্ক। প্রেসিডেন্ট হওয়ার পর জানুয়ারিতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজ বা সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান পদে ইলন মাস্ককে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সেই পদ থেকে দায়িত্ব পালন না করতে অবশেষে ইলন মাস্ক পদত্যাগ করেছেন। কি কারণে পদত্যাগ করলেন, কি কারণে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব বাঁধল, বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো ভারতকে কঠোর হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। কাশ্মীর নিয়ে কখনোই আপোষ করবে না পাকিস্তান, নিয়ে কথা বলে ভারতের আরও একবার কঠোর হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। কাশ্মীর নিয়ে কোনোরকম চুক্তিও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। খবর AROIS নিউজ। এবং সর্বশেষ জানাবো সালাউদ্দিন আহমেদের দাবি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজনে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের লক্ষ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ হাইকোর্টের মাজার গেটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এক অনুষ্ঠানে সব কথা বলেছেন সালাউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানালো প্রধানমন্ত্রীর পরিদপ্তর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাসপাতালে ভর্তি। তিনি গুরুতর অসুস্থ। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে ৭৫ বছর বয়সী ইসরায়েল নেতার রুটিন কোলোনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন। AFPর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ জেরুজালেমের শাহ আরে জেদেক মেডিকেল সেন্টারে একটি রুটিন কোলোনোস্কোপি সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালে ডিসেম্বর থেকে পুনরায় ইসরায়েলি সরকারের দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীর পেসমেকার প্রতিস্থাপন করা হয়েছিল। এর আগে মাথা ঘোরানোর অভিযোগেও তাকে একবার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালে মার্চে তিনি হার্নিয়া অস্ত্রোপচার করেছেন। আর ওই বছর ডিসেম্বরে তার পোস্টেট গ্রন্থি অপসারণ করা হয়। এদিকে মার্কিন হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, হামাসের কাছে পেশ করা একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলছে প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে এবং এটি আলোচনাধীন। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর হামলায় এ পর্যন্ত ৫৪,০০০ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে।
দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার শতভাগ বাসিন্দা বলছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস OCHA এর একজন মুখপাত্র বলেছেন, গাজা পৃথিবীর একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল যেখানকার সমস্ত জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। আজ বার্তা সংস্থা AFPর এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী OCHA এর মুখপাত্র জেন্স লার্কে বলেছেন, গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান। এটি একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল, একটি দেশ বা দেশের মতো সংজ্ঞায়িত একটি ভূখণ্ড যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে। এখানকার 100% জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এদিকে গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয় তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা। ম্যাক্রো বলেছেন, আমাদের সামনে কয়েক ঘন্টারও দিনের মধ্যে কাজ সারতে হবে। তার ভাষায়, ইসরায়েল যদি যথাযথ প্রক্রিয়া না দেখায় তাহলে আমাদেরকে মানবাধিকার রক্ষার ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপের পথেই যেতে হবে। এ সময় গাজায় খাদ্যবাহী ট্রাক লুটপাটের ঘটনা উল্লেখ করে ম্যাক্রো বলেছেন, এটি মানবিক সহায়তা বণ্টনে গভীর সমস্যার প্রমাণ। তারা নিজেরা এই ধরনের সমস্যা তৈরি করেছে। কিসের দ্বন্দ্বের কারণে ট্রাম্পের কাছ থেকে সরে গেলেন ইলন মাস্ক? প্রেসিডেন্ট হওয়ার পর জানুয়ারিতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজ বা সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান পদে ইলন মাস্ককে নিয়োগ দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সেই পদ থেকে অব্যাহতি নিয়েছেন ধনকুবের। খবর AFPর। আর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার মেয়াদ শেষ হচ্ছে। সরকারি অর্থ অপচয় বন্ধ করতে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। ডোজ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে কারণ এটি সরকারের কাজের একটি অংশ হয়ে উঠেছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বাজেট বিলের সঙ্গে মতানৈক্য হওয়ার পরই নিজেদের পদ ছেড়েছেন মাস্ক। বুধবার সরকারি পদ থেকে সরে যাবেন মাস্ক। মাস্কের সরে যাওয়া নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হলেও ট্রাম্পের সঙ্গে তার কোনো কথা হয়নি বলেই জানা গেছে। বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ ছিল 130 দিন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে যাচ্ছেন প্রযুক্তি খাতের এই শীর্ষ ব্যক্তিত্ব। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নেতৃত্বাধীন ডোজ ফেডারেল সরকারের 23 লাখ কর্মী থেকে 12% বা প্রায় 2,60,000 জনকে ছাঁটাই করতে পেরেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ইলন মাস্ক কংগ্রেসে রিপাবলিকান আইন প্রণেতাদের কর ও বাজেট সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়গুলো নিয়ে করা সমালোচনা করেছেন। এ বিষয়ে CBS নিউজকে ইলন মাস্ক বলেছেন, ব্যয়বহুল বিলটি দেখে আমি হতাশ হয়েছি। সত্যি বলতে এটা বাজেট ঘাটতি কমানোর বদলে বরং আরও বাড়াবে, সেই সঙ্গে ডোজের কাজের অবমূল্যায়ন করবে। এ কারণে তিনি ট্রাম্পের প্রশাসন থেকে অবশেষে চলে যেতে বাধ্য হয়েছেন। সালাউদ্দিন আহমেদের দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজনের লক্ষ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে হাইকোর্ট মাজারগেটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। এ সময় তিনি বলেছেন, একটি সুষ্ঠু সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং জাতির প্রত্যাশার উপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। এর আগে বেলা 11:30টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেন সালাউদ্দিন। এর আগে বেলা 11:30টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেন সালাউদ্দিন। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একটি প্রতিচ্ছবি উল্লেখ করে সালাউদ্দিন বলেছেন, জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এই দেশের স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। বিচার বিভাগের স্বাধীনতার জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করে গেছেন। দেশের গণতন্ত্র এবং অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেছেন, আমরা এই রাষ্ট্রে একটি গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামোর ভিত্তি স্থাপন করব এবং
এবং এ দেশকে একটি সামাজিক সুবিচার ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করব। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন।